আজকে একটা মানুষকে ধরবো, এই মানুষটা এত বিরক্ত করে সারাদিনে মিনিমাম 50 বার ফোন দেয় এবং রাতে যখন ঘুমায় 1টা 2টা 3টা কি কোনো ঠিক নাই, রাত 2টা 3টা পর্যন্ত ফোন দেয় আমাকে। কেন এভাবে আমাকে বিরক্ত করে? আজকে এই মানুষটাকে সাথে আমি কথা বলবো। ভাই কি হয়েছে ভাই? এদিকে আসেন তো, কি হয়েছে বলেন? আপনি আমাকে এত ফোন দেন কেন? রাত দিন 24 ঘন্টা ফোন দেন কেন? কি কারণে বলেন? ভাই আমি ভিডিওতে দেখি আপনি অনেক রাস্তাঘাটের যে সমস্যাগুলো তুলে ধরেন, আর আমার এই জায়গাটি বা আমার বাসা এখানে। ওই দোকান কি আপনার? হ্যাঁ হ্যাঁ, দোকানটা আপনার? প্রতিনিয়ত এই জায়গাটার মধ্যে অ্যাক্সিডেন্ট করে, বিশেষ করে বাইকারগুলা, বাইকারগুলো। আর অটো। আর এই জায়গাটাতে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণটা কি? ওই যে অনেকটা দেখেন না আপনি উঁচা নিচা, অনেকটা উঁচা নিচা। হ্যাঁ, তারপরে যখন দেখা যায় যে গাড়িটা ওই পাশে চাপায় দেয়, তখন ওই পাশে গাড়ি চাপ দেয়, তখন আবার ওই পাশে একটা দুর্ঘটনা করে, আবার অনেক টাইমে এইদিকে ঢুকে যায় গাড়ি। আবার এইটা সমস্যা, যারা জানে তারা সাইড নিতে যায়, আবার আরেকটা গাড়ি। হ্যাঁ, জায়গাটা ঠিকানা কি এটা? এটা সামনে আসেন। এটা জায়গাটা ঠিকানা, নামটা বলেন। এই জায়গাটার লোকেশন হইলো আপনার আপনার আর নতুন ট্রাক টার্মিনাল থেকে একটু পূর্ব সাইডে। পূর্ব সাইডে 24টি বলে পূর্ব সাইডে 25টি বল, 25টি বলে। এটা কি দোকান আপনার? হ্যাঁ, হ্যাঁ। আপনার চোখের সামনে ঘটনাগুলো ঘটে, এজন্য আপনি আমাকে ফোন দেন। আমার ভিডিও দেখার পর আপনি আমার নাম্বার পাইছেন ওখানে, এজন্য ফোন দেন না। আসলে বিষয়টা আমি আপনাদেরকে বুঝায় বলি এখন। উনি ঠিকই আমাকে ফোন করছে, কারণ দেখেন এখানে কিন্তু এই গাছগুলো ঝাউ, এটা কিন্তু অনেকটা কিন্তু উঁচা নিচা। কিন্তু যে কোনো গাড়ি যখন রানিং একটা চালু অবস্থা আসে তখন কিন্তু এখানে কিন্তু মাইটটা খাই যে দেখেন, এটা দেখেন কত বড় উঁচা এই জায়গাটা দেখেন। আর একটা গাড়ি যখন চালু অবস্থা থাকবে তখন যদি ওই জায়গাটা উঁচা জায়গাটা, সেটা কিন্তু একটা মানে জাম্পিং মারবে। কিন্তু এভাবেই কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটায়, এই জন্য উনি আমাকে ফোন দিচ্ছে। তবে এই দায়িত্বগুলো হচ্ছে সড়ক বিভাগের, এলজিডির। বিশেষ করে যে আমাদের ঠাকুরগাঁও বর্তমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার কিন্তু এই সড়ক এবং এলজিডির কিন্তু মন্ত্রী। আশা করি আমরা রংপুর থেকে পঞ্চগড় পর্যন্ত 4 লেন আমরা খুব দ্রুত আমরা পাবো। আমরা আমাদের যে ঠাকুরগাঁও যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আছে তার কাছে আমরা আশা করি। দেখেন এই দেখেন কত জাম্পিং মালো দেখছেন। এইভাবেই কিন্তু দুর্ঘটনা ঘটে। যখন কারো ওই পাশে যখন চাপায় দেয় গাড়িগুলো, আর ওই পাশে যখন গাড়িটা যায় তখনই কিন্তু এই গাড়িগুলো কিন্তু মুখামুখি কিন্তু এই সড়ক দুর্ঘটনাগুলো হয়ে থাকে। তো আমি অনুরোধ করব প্রশাসন এবং কি এলজিউডির যে দায়িত্বে যারা আছেন, সড়ক বিভাগের দায়িত্বে যারা আছেন, এইগুলো খুব দ্রুত মেরামত করার জন্য। তবে আপনাকে ধন্যবাদ, এই জন্য আপনি আমাকে বিরক্ত করছেন নাকি? আমি চাচ্ছি যে দ্রুত যেন এই কাজটি যেন হয়, কারণ অনেকের ক্ষতি হয়েছে ভাই। এই জায়গাটাতে বেশ কয়েকটা গাড়ি মনে হয় পাল্টিও খাইছে। একটা কিছুদিন আগে একটা করলার গাড়ি ওই পাশে পল্টি গেছে, ওই সাইড চাপাইতে যায় আপনার এই পল্টিটা হয়েছে। কিছুদিন আগে একটা বাচ্চা অটোর মধ্যে ছিল, মানে ওরা সব একসাথে উল্টে পড়ছিল, মানে একটা ছোট বাচ্চা ছিল, তো মোটামুটি বাচ্চাটা অক্ষত ছিল, বাকি লোকে আহত হয়েছে। তো আসলে এই বিষয়গুলো সড়ক বিভাগ এবং কি এলজিডির দায়িত্বে যারা আছেন এগুলো খতিয়ে দেখবেন এবং কি কোথায় কি সমস্যা আছে এই মহাসড়কের মধ্যে, এগুলো খুব দ্রুত কাজ করা বা রিপেয়ার করার আর অনুরোধ করছি আমরা। তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, আপনার যেন কাজটি দ্রুত হয় আর কি। ধন্যবাদ ভাই।